রবীন্দ্র জাডেজার পরে এবার মুখ খুললেন তাঁর স্ত্রী রিভাবা। জাডেজা ও রিভাবার বিরুদ্ধে অভিযোগ করেছেন জাডেজার বাবা অনিরুদ্ধ সিং। তাঁর অভিযোগ, বউয়ের কথায় তাঁকে ত্যাগ করেছেন জাডেজা, কোনো সম্পর্ক রাখেন না। সেই অভিযোগ নিয়েই মুখ খুলেছেন রিভাবা। জাডেজার স্ত্রী হওয়ার পাশাপাশি গুজরাতের জামনগর উত্তর বিধানসভার বিজেপি বিধায়কও রিভাবা। দলীয় একটি কর্মসূচিতে তাঁকে শ্বশুরের করা অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্ন শুনেই বিরক্ত হন রিভাবা। তিনি বলেন, এখানে আমরা কেন জড়ো হয়েছি? এটা রাজনৈতিক কর্মসূচি, এখানে পারিবারিক প্রশ্নের জবাব দেব না। আপনাদের কিছু জানার থাকলে আমার সঙ্গে অন্য সময় কথা বলুন, সব প্রশ্নের জবাব দিয়ে দেব। আমারও অনেক কিছু বলার আছে। স্পষ্ট করে জবাব না দিলেও রিভাবার কথায় স্পষ্ট, তাঁরও অনেক অভিযোগ রয়েছে শ্বশুরের বিরুদ্ধে। কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে মুখ খোলেন জাডেজার বাবা। ছেলে সম্পর্কে তিনি বলেন, সত্যি কথা শুনতে চান? আমার সঙ্গে রবীন্দ্র এবং রিভাবার কোনো সম্পর্ক নেই। আমি ওদের ফোন করি না, ওরাও করে না। বিয়ের 2-3 মাস পর থেকেই সমস্যা শুরু হয়। জামনগরে একাই থাকি আমি, ওরা আলাদা বাড়িতে থাকে। একই শহরেও থেকেও দেখা হয় না। আমি জানি না ওর স্ত্রী রবীন্দ্রের উপর কি জাদু করেছে। জাডেজার বাবা ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ছেলেকে ক্রিকেটার বানানোই তাঁর জীবনের মস্ত একটা ভুল ছিল। অনিরুদ্ধ সিং বলেন, ও আমার ছেলে, এটাই এখন আমার সবথেকে বড় যন্ত্রণার জায়গা। ওর বিয়ে না দিলেই ভালো হতো। রবীন্দ্র ক্রিকেটার না হলে আরও ভালো হতো, তাহলে আমাদের জীবন অনেক সহজ হতো। বিয়ের 3 মাসের মধ্যে রবীন্দ্রের স্ত্রী সব সম্পত্তি ওর নামে লিখে দিতে বলে। আমাদের পরিবারের মধ্যে বিভেদ তৈরি করে দেয় রিভাবা। ও পরিবারের সঙ্গে থাকতে চায়নি, স্বাধীন জীবন চেয়েছিল। আমি ভুল হতে পারি, নয়নাবা, জাডেজার বোন, ভুল হতে পারে, কিন্তু কি করে পরিবারের আরও 50 জন ভুল হতে পারে? ওদের সঙ্গে পরিবারের কারও কোনো সম্পর্ক নেই। জাডেজার মেয়ের মুখ বহুদিন দেখেননি বলেও দাবি অনিরুদ্ধ সিংয়ের। তিনি বলেন, কোনো কিছু লুকোতে চাই না। গত 5 বছরে নাতনির মুখ দেখিনি। সবকিছুই দেখে রবীন্দ্রর শ্বশুরবাড়ির লোকেরা। সবকিছুর মধ্যে ওরা মাথা গলায়। রবীন্দ্রর টাকার দিকে ওদের নজর। বাবার করা সব অভিযোগ অস্বীকার করেছেন জাডেজা। তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, এটা একটা সাজানো সাক্ষাৎকার। এটাকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। ওই সাক্ষাৎকারে যে জিনিসগুলো বলা হয়েছে তার কোনো অর্থ নেই, সব মিথ্যে। এক পক্ষের কথা বলা আছে ওখানে। সব অভিযোগ অস্বীকার করছি। আমার স্ত্রীর চরিত্র কলুষিত করার চেষ্টা করা হয়েছে। আমারও অনেক কথা বলার আছে, কিন্তু সেগুলো সকলের সামনে বলা ঠিক নয় বলেই আমি মনে করি।